মিলে না। অথচ সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 40 দিন রোজা রাখতেন। তখন সাহাবা ইকরাম রাসূল পাককে দেখে রোজা রাখতে শুরু করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের পরিস্থিতি এভাবে হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুসরণ করছি। তখন আল্লাহ নবী একটা কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কে আছো? কোরআনে পাকের মধ্যে আয়াত দিয়ে প্রমাণ করছে নবী আবু জাহেলের মতো, নাউজুবিল্লাহ। অথচ সহিহ বুখারী শরীফের হাদিস, অসংখ্যবার তকরার হয়েছে হাদিস কানা। আমাদের নবী বলছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? অপর জায়গায় বলেছেন, লাস্তুন্না কাআহাদিম মিনকুম, মুসলিম শরীফের আয়াত, যে আমার মতো কেউ নাই। সবচেয়ে আরেকটি মজার কথা হচ্ছে, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নবী যে সমস্ত স্ত্রীগণ রয়েছে, আজওয়াজে মুতাহারাত, হযরতে সৈয়দা মা আয়েশা সিদ্দিকা, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সহ যে 11 কিংবা 13 জন মতান্তর স্ত্রী রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা কোরআন শরীফের মধ্যে আয়াত কোট করেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে আমার নবীর স্ত্রীগণ, তোমরা নবীর সাথে বিবাহ হওয়ার কারণে তোমরা কোনো নারীর মতো নয়। অথচ নারী কীরকম? আমাদের নবীর স্ত্রী যেরকম, অন্যান্য নারীও সেরকম। কিন্তু আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ বুঝিয়েছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য কোনো নারীর মতোই নয়। আর সেখানে আমাদের নবীকে আবু জাহেলের মতো তুলনা দেওয়া, এটা আমার নবীকে তৌহিন করা, এটা স্পষ্ট কুফরি। মানিস্তাহফা বিজানাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া